যে কথা বলছিলাম, এদেশের যুবদের অধিকার সাংবিধানিকভাবে যতটুকুই আছে সমাজে কিন্তু সেভাবে নাই। সে যদি কখনোই সামান্যতম কোনো ভুল ত্রুটি করে কোনো কর্ম করেই ফেলে, তখন তার ক্ষমা নাই। এই অবস্থা থেকে আমরা যখন পরিত্রাণ পেলাম না, তার মধ্যে আবার এসেছে এখন কিশোর গ্যাংদের জন্ম কোথা থেকে? তাদের পরিবার থেকে। তাদের পরিবার তাদেরকে ঠিকমতো নার্সিং করতে পারে না, তাদের পরিবার তাদেরকে সঠিকভাবে মানুষের অর্থনৈতিক অবস্থা যতই বলা হোক, কিন্তু তারপরেও যে কথা হলো, দরিদ্র শ্রেণীর সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা মোটেই ভালো না। এখানে দুইজন সাবেক এমপি আছেন, তারা একসময় পার্লামেন্টে ছিলেন। এদেশের মানুষরা যখন নিরন্ন থাকে তখন তাদের বাধ্যবাধকতা নাই। পৃথিবীর বিভিন্ন দেশে, গণতান্ত্রিক দেশগুলোতে অনেক স্পেস আছে, যে স্পেসে ক্ষুধার্ত মানুষরা গেলে সেখানে খাবার পায়, কিন্তু আমাদের দেশে সেই অবস্থাটা নাই। 1974 সনে একবার লঙ্গরখানা খোলা হয়েছিল, তখন সেই অবস্থাটা মানুষ দেখতে পেয়েছিল। কিন্তু বর্তমানে পুরো পিছনের দিকে যেতে চায় না, শুধু বলা হয় আমরা উন্নয়ন করছি, আমাদের উন্নতি হচ্ছে, কিন্তু পাশাপাশি এই অবস্থাটাও ঠিক। একসময় যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, তখন আমি শুনেছি আমাদের টাকা 1983-84 সনের কথা বলছি, আর এখন মাথা পিছু আয় আমাদের লক্ষাধিক টাকা। তাহলে মাথা পিছু ঋণ আমাদের লক্ষাধিক টাকা। এই মাথা পিছু ঋণ লক্ষাধিক টাকা নিয়ে আমরা শুধু ঋণের উন্নয়নের দিকে যাচ্ছি। এদেশের বিভিন্ন আদালতগুলোতে গেলে দেখা যায় কি পরিমাণ অনাচার অবিচার চলছে। পৃথিবীর যত দেশ, যে সকল দেশ যত বেশি না, যত ভালো দেশ, যত উন্নয়নকামী দেশ, যত সুখী দেশ, সেই দেশের জেলখানায় আমার কয়েদিদের পরিমাণ থাকে না। অনেক জায়গায় জেলখানা বন্ধ করে দেওয়া হয়। আমাদের দেশে সেই রকম আইন প্রতিষ্ঠা করতে হবে। আইনের যে ধারাগুলো আছে ব্রিটিশ আমলের, সেই ধারা পাকিস্তান আমলে পরিবর্তিত হয় নাই। এখনো আমাদের দেশে সেই আইনের ধারাগুলো অব্যাহতভাবেই আছে, পরাধীন। অর্থাৎ ব্রিটিশরা যে আইন দিয়ে আমাদেরকে শোষণ করেছে, পাকিস্তানিরা যে আইন দিয়ে আমাদের একটা অপরাধ ঘটে যায়, তখন যারা অপরাধের শিকার তারা কান্নাকাটি করে, আর যারা অপরাধ ঘটে চলে যায় তারা শুধু খুঁজে উপরের দিকে কি আছে, লবিং করে তারা তাদের অপরাধের শাস্তি থেকে রেহাই পায়। এই অবস্থা থেকে পরিত্রাণ চাওয়া খুবই দরকার আমাদের জাতির জন্য। আমরা নাগরিকরা একে অপরের সাথে বিভিন্ন সময় বিভিন্ন রকম রেশারেশি হিংসাতে লিপ্ত হই। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য অবশ্যই পার্লামেন্টে যারা এমপি হিসাবে কার্য পরিচালনা করতেছে, তাদের দায়িত্ব, 1 নম্বর দায়িত্বটা হওয়া উচিত দেশের জনগণের পক্ষে আইন তৈরি করা, নতুন আইন তৈরি করা, যে আইনের ফলে নাগরিকদের মধ্যে পারস্পরিক একটা ভালো সুসম্পর্ক সৃষ্টি হবে, রেশারেশি হবে না। যে আইনের মাধ্যমে আমাদের দেশে যখনই কোনো একটা দুর্ঘটনা ঘটে, পুলিশ আশা করে তারপরে তারা তদন্ত করে, তাদের মধ্যে কোনো উৎকণ্ঠা নাই কেন এই ঘটনা ঘটলো। আমাদের সংবিধানে এগুলো হওয়া দরকার যে যে কোনো স্থানে কখনো যদি কোনো দুর্ঘটনা ঘটে, কোনো অপরাধ ঘটে, কেন সেই ঘটনাটা ঘটলো, এই জন্য আইন প্রয়োগকারী সংস্থা বা পুলিশ অথবা অন্য কোনো সংস্থাকে তার দায় জবাবদিহি করতে হবে যে তোমার এলাকায় তুমি থাকতে, তুমি দায়িত্বমুক্ত থাকতে, তুমি প্রতি মাসে বেতন নাও, তোমার এলাকায় কেন এই অপরাধ ঘটলো। এই অবস্থা, এই দুর্ঘটনার অবস্থা থেকে পরিত্রাণের জন্য অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জবাবদিহির আওতায় আনতে হবে। কোনো এলাকায় যদি কখনো কোনো দুর্ঘটনা ঘটে, সেখানে কাউন্সিলর হোক, সেখানে জনপ্রতিনিধি